দোতলার কয়েকটা জায়গায় আমার কাছে একটু অশান্তিক মনে হচ্ছে, একটু বড় রয়ে গেছে, বেশি রয়েছে। সেটা কি আমি নিজ হাতেই কাজগুলো, যেহেতু দোতলা আমার নিজের হাতে তৈরি, আমি নিজ হাতে কাজ করার জন্য বসছি। একটু ফাঁক পেলেই, সুযোগ পেলেই এই কাজটুকু আমাকে করতে হবে, কারণ এই প্রত্যন্ত অঞ্চলে এখানে কিছুতেই এখানে দোতলার কোনো মিস্ত্রি পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যায় না। এখন দোতলা তৈরি করার মিস্ত্রি তো এই গ্রাম অঞ্চলে নেই, পাওয়া যায় না। আমি এখানে এই জায়গাটা পুরু রয়ে গেছিলো, একটু পাতলা করবো, যেহেতু সুরের যন্ত্র, এই কাঠ নিজেও ভাইব্রেট করে, নিজেও ভাইব্রেশন দেয়, তাতে করে এটা ভালো বাঁচবে। যখন পাতলা হবে, এটা কাঠের পরিমাণ যখন কমে আসবে, তখন আমি এটাকে এমন করে এই পাশটা এমন চিকন করে ফেলবো, এবং পরে পাখির কাজটাও করব। এই সম্পূর্ণ কাজগুলো আমি নিজে করব। কাজে হাত দিলে কাজের প্রতি ধারণা চলে আসে। আমি কখনো নিজে ভাবতেও পারিনি যে আমি দোতলা তৈরি করব বা দোতলার কাজগুলো নিজে করব, যেহেতু আমি তো মিস্ত্রি নই, আমার তো কখনো এই কাজ করার সুযোগ কখনো হয়নি। পরে এই বাদ্যযন্ত্রগুলো তৈরি কিনে আমি নিজেই এই কাজগুলো করছি। আপনারা নিজেরাও দোতলা তৈরি করতে পারেন, যদি সত্যি আপনাদের কোনো অভিলাষ থেকে থাকে, আপনারাও পারেন। আমি পেরেছি, আপনারা কেন পারবেন না? হ্যাঁ, আমি এই কাজগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে করতে হচ্ছে, কারণ এখানে ফিনিশিংয়ের ক্ষেত্রে যদি বেশি বেঁধে যায়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার কাজগুলো আমাকে আস্তে করতে হচ্ছে, কাজটা করে পরে ছোট কাটা মাথার দিকটা করবো, অনেক সব ভিতরে ঢুকে আসে। হ্যাঁ, এরপরে আমরা ভিতর দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হয়। সৎ সাহস এবং ধারণা যে আমি যে কাজটা করছি সেটা কোন দিকে যাচ্ছে, কাজ থেকে কাজের অভিজ্ঞতা। কাজে পথে না নামলে যেমন পথের দিশা পাওয়া যায় না, তেমনি কাজে হাত না দিলে কাজের কোনো লাইন আমরা পাই না। এর অভিজ্ঞতা সম্পূর্ণ কাজ করে 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 তারপরে শিখতে হয়। এই কাজগুলো আমি সম্পূর্ণ নিজের হাতে করে পাবো, যা অন্য কাউকে খুঁজে পাইনি আমি, যে আমার এই ব্যস্ততম জীবনে একটা সাহায্য করবে। এখন নিজের কাজ নিজেই করছি, বিশেষ করে এই কাজগুলো নিজের মতো করে আমি করছি। এটা করে ফেলবো, করে তাহলে ঘোড়াটা একটু বড় হবে, আমার কাছে মনে হয় যেন তাহলে ভালো বাঁচবে। আর সেইটি আপনাদের দেখাচ্ছিলাম। আপনারাও আশা করি দোতলার প্রতি ভালোবাসা অনেকের জমে গেছে। আপনারা কাঠ নির্বাচন করুন, সাধারণত কাঁঠাল কাঠ, আমার সাথে জিওল কাঠ দিয়ে করা। জিওল গাছ গ্রাম অঞ্চলে আমার খুলনায় জিওল গাছ বলে, বেড়ায়, সাধারণত বেড়া দেওয়ার জন্য এই গাছটা অনেক মোটা হয়েছিল, সেটা কেটে আমি করেছি। কাঁঠাল কাঠের আসলে অনেক একটা কাঠ, বেশ পাতলা। এই কাঠটা সম্পূর্ণ করবো। এরপরে আবার এই অংশটাও কাঠ রয়েছে এখানে, এটাও আমি বাতাল দিয়ে করে ফেলবো, এবং পাখিটাকে আমি ছোট করব। পাখিটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, পাখি মাথায় এত বড় পাখি মানায় না। আমি প্রথম তৈরি করেছিলাম বলে এটা আমার কাছে কাঁচা হাতে একটি ত্রুটিযুক্ত রয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আমি সম্পূর্ণ কমিয়ে শেষ করে ফেলবো। হ্যাঁ, তারগুলো গুছিয়ে রেখেছি। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকবেন, দোতলা ভালোবাসবেন। দোতলা শুনে যেহেতু আমরা পাগল হই, কাজেই এই যন্ত্রটা সম্পর্কে আমাদের একটু অভিজ্ঞতা রাখা দরকার আছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই বন্ধুরা। দোতলাকে নিয়ে আমাদের সুরের ভুবনে ডুব দেওয়ার আলাদা একটা মজা রয়েছে। আমরা দোতলা ভালোবাসি, সুর ভালোবাসি, কাজেই এর পিছনে একটু শ্রম দিতেও আমরা প্রস্তুত। ভালো থাকবেন সবাই।